হাই, কখনোই কি আপনি ভেবে দেখছেন যে আপনি প্রতি রাতে চিন্তা করেন যে একটু জলদি ঘুমাইতে যাবেন, কিন্তু পরের দিন আর সেইটা হয়ে ওঠে না? কেন? কারণ আপনি সেম ভাবে সেম রুটিনটাতে স্টাক হয়ে যান। আপনি রাত 2টার দিকেও দেখেন যে আপনি ঘুমাইতে পারেননি, এবং আপনি রিগ্রেট করেন এবং পরের দিন আবার ভাবেন যে সেম জিনিসটা করবেন, কিন্তু পরের দিনও হয় না। তো আসলে ভালো অভ্যাসগুলা কি তৈরি করা এতটাই কঠিন? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আজ থেকে 5 বছর আগে আপনার 2 ঘন্টার একটা মুভি দেখতে কতটুকু স্ট্রাগল করতে হইতো। অবশ্যই আপনার অপেক্ষা করা কোনো মুভি না যেটার অপেক্ষা করতেছিলাম 2 বছর থেকে, যে এই মুভিটা বের হলে আমি দেখবো, ওইটা না। একটা র্যান্ডম মুভি যেটা অনেক ভালো স্ক্রিপ্ট, বাট আপনি ওটার অ্যাক্টরেসকে চিনেন না, ওটার কোনো প্রিকুয়াল নাই। তো ওই মুভিগুলো দেখতে কিন্তু আপনার অতটা স্ট্রাগল করতে হইতো না তখন, যতটা এখন করতে হয়। কারণ আপনি শর্ট টার্ম কন্টেন্ট গুলাতে অনেক অভ্যস্ত হয়ে গেছেন। আপনি ইনস্টাগ্রামে ঢুকলেই 1 মিনিটে কয়েকটা বেশ ভালো কিছু মিম পেয়ে যান, যেটা দিয়ে আপনার মোটামুটি লেভেলের ভালো একটা ফিলিংস চলে আসে, এবং সাথে সাথে আপনার ভালো লাগা কাজ করে। কিন্তু আপনি যদি সেম একটা ভালো একটা হ্যাবিট আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে চান, ওই জিনিসটা কিন্তু এত সহজে আসে না। আপনার 7 দিন 12 দিন স্ট্রাগল করতে হয়। আপনি ধরেন, আমি আবার আগের উদাহরণটাতে ফিরে যাই, যে জলদি ঘুমানো। তো আপনি যদি জলদি ঘুমাইতে চান, আপনাকে কি করতে হবে? প্রতিদিন 10টার দিকে ফোন রেখে দিতে হবে, কারণ আপনি 11টার দিকে ঘুমাইতে হবে। আপনি যদি 10টায় ফোনটা রেখে না দেন, তাহলে আপনার ওই যে আগের দিনের যে ফ্লোটা, ওই ফ্লোটার মধ্যে আপনি আবার আটকে যাবেন। তো এইভাবে কিন্তু 1 দিন করতে হবে, 2 দিন করতে হবে, 7 দিন করতে হবে, তারপরে মোটামুটি লেভেলের আপনি কমফোর্টেবল হওয়া শুরু করবেন, যে জলদি জলদি ঘুমাইতে যাওয়াতে। তো এই জিনিসগুলা কিন্তু 7 দিন এমনিতেই হবে না। আপনি কিন্তু 7 দিন রাতারাতি আপনি আপনার অভ্যাস, এতদিনের অভ্যাস পরিবর্তন করতে পারবেন না। এবং যখন আল্টিমেটলি আপনি এই সুন্দর অভ্যাসটাতে ফিরে যাবেন, আপনার আগের মতো, সেই ছোটবেলার মতো যখন আপনি জলদি ঘুমাইতেন 9টা 10টা বাজতেই, তখন কিন্তু আপনি একটা এত ভালো লাগা কাজ করবে, আপনি জলদি উঠতে পারেন, যে জিনিসটা আপনি 2-3 বছর ধরে চেষ্টা করতেছেন যে সকালে উঠবেন এবং জলদি ঘুমাইতে যাবেন। এইটা আপনার জীবনে যখন চলে আসবে, তখন কিন্তু আপনি এত সুন্দর একটা রিফ্রেশিং একটা ফিলিংস পাবেন, যেটা কখনোই আপনি আপনার ওই রিলস দেখার আনন্দের সাথে কখনোই কম্পেয়ার করতে পারবেন না। কারণ এইটা হচ্ছে একটা হেলদি হ্যাবিটস এর মাধ্যমে আসছে, আর ওইটা আনহেলদি এবং আননেসেসারি জিনিস, যেটা আপনাকে ধীরে ধীরে আপনার নিচের দিকে টানতেছে। আপনার যে পটেনশিয়াল, ওইটাকে আপনার আটকে দিচ্ছে। সো ভালো অভ্যাসগুলো বানানো অনেক কঠিন, কিন্তু যখন আপনি বানাইতে পারবেন, তখন দেখবেন জিনিসগুলো অনেক সহজ হয়ে আসতেছে। আপনার প্রথম ভালো অভ্যাসটা বানানো যতটা কঠিন লাগবে, পরবর্তী ওই ভালো অভ্যাসগুলো বানাইতে অতটা কঠিন লাগবে না। কারণ অলরেডি আপনি অভ্যস্ত কিভাবে এই জার্নিটা ফেস করতে হয়। আর যারা আমার আজারে প্যাচাল শুনেন, তারা হয়তো লক্ষ্য করবেন জিনিসটা, যে আমি এত লং টার্ম কন্টেন্ট কখনো দিতাম না। আমার কন্টেন্ট সর্বোচ্চ আমি কন্টেন্ট ক্রিয়েটর না, বাট আমি যে ভিডিওগুলো বানাইতাম, ওগুলা সর্বোচ্চ 25 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের আশেপাশে হইতো। কিন্তু এখন আমি জিনিসটা কন্টিনিউ করতে চাই, কারণ এটা আমার কমিউনিকেশন স্কিলে হেল্প করে। আমি ট্রাই করতেছি এটা একটু কন্টিনিউ করার জন্য। আর অবশ্যই এটা আমার নিজের জন্য। আমি, যদি আপনি আমার পরিচিত কেউ না হন, আমি অবশ্যই আপনার ব্যাপারে কেয়ার করি না, এটা সত্যি কথা। আর অনেস্টলি পরিচিত হইলেও মানুষ মানুষের ব্যাপারে অতটা কেয়ার করে না যতটা আমরা ভাবি। সো এটা আপনি যত জলদি আপনি এই জিনিসটা বুঝতে পারবেন, তত আপনি রিয়েলিটির সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি অন্য কথা বলতেছি কেন? ইয়া, তো গুড বাই।